বাবারে এই দাঁড়ালি কেন? দাঁড়াবো না তা কি আসবো? এখনই তো উপদেয় ভরতিলাম, গাড়ি কি তেল ফুরোয় গেছে নাই? গাড়ির তেল ফুরো হবে, আমার তেল ফুরো হয়ে গেছে। এই তোর আবার তেল আসে কোয়ান্তে? নিজেটা নবাব বাহাদুরের মতন টঙ্গা উঠে বসে উড়ে রয়েছে। এই তোর বড় কিন্তু আমি, কথাবার্তা ভালো রে কইস। এই খিদা কুহুরি মতো বসে রয়েছে। এই কালরে নিয়ে আর আমি পারলাম না। এই ফাঁকা জায়গা দাঁড়ায় রয়েছি, কোয়ানে তুই তাল গাছ পাচ্ছিস? দেখছো বুড়ো ডান্নার কথা শুনিস? এই তুই কি মনে রেছিস যে আমি তোর মতো সহি কম দেখি? চালন শুই রেখাই তোর ফুঙ্গায় এক দাগা, নিজে কানে কম শোনে আবার আমারে কষে যে সই কম দেই। তুই যা করছিস সব কিন্তু আমি বুঝতেছি, আমি কানে কম শুনি, অত কম শুনি নে। ওরে ইবলিশির ইবলিশ। এই খিদা বদমাই, সামনে বাড়া। কাকা আপনি যাই কর না কেন, আমি এতে এক পাও নড়বো না। নড়বি না কান? অনেক কি খুঁটো গাইড়া দিছিস নাই? আমি যে আপনারা কতবার কলাম যে এই ইঞ্জিলির ব্যান খান আমি একটু চালাই যাই, তা না না তুই ঠেলে চল ঠেলে চল। আহা হা হা। এই তোরে পয়সা কড়ি খরচ করে আমি লাফাটি ইউনিভার্সিটিতে পড়াশোনা শিখেছি তোর ভ্যান চালানোর জন্য। এই তুই একটা শিক্ষিত সোয়াল, তুই যদি ভ্যানে চালায় নিয়ে যাস লোকজন আসবে না, ইজ্জত থাকে লেখাপড়া। তাও তো ঠিক কাকা। তালি বোঝ তোর পরে আমি কত খেয়াল রাখি। তোর কষ্ট হয়ে গেছে না এই জায়গায় আজকে নোংর ফেলা? এ নিয়ে তো ফাঁকা জায়গা দেখতেছি, কাজ হবে না। সত্যি কাকা? তাই মিথ্যে কথা করছি না আমি, নামাই সব। আল্লাহ আমারে বাঁচাইছে। কি কোস? এই না কাকা এখানে নামাবো তাই? নামা, ধর এসে টেবিল ধর, এ ধরে নামা এসব। টেবিলটা আগে ধর। কাকা টেবিলের পায়া এত নরম কে? টেবিলের ফায়া নরম হবে না। এই ধরিছিস কোয়ানে? আমি টেবিলে পায়া ধরেছে। টেবিলের ফায়া ধরিছিস? এই তোর আঙ্কুর উপরে ওঠো আগে। হ্যাঁ ধরিছে আমার, আবার কয় টেবিলের ফায়া নরম। তো করতে হয় না? তুই কানা কি তা ভুলে যাস না। এই ধর। টেবিলে পায়াতেই হয়েছে, করতে হয় না? ধর নামা, ধর এখান ধর। কাকা আপনি এনে বসান দিন, আসেন এই বসান দেন। সিয়ারে এদিকে তুই উভয় জানিস কি জানি যাবো উত্তর মো নিয়ে যাস সত্যির মো। এদিক সিয়ার না, তোরে কয়বার কইছি তোর ঠুসিটা একটু উপরে উঠো। করতে হয় না কাকা। বসেন বসেন। যত সব তুলখানা নিয়ে বয় এই সাইডে। কাকা আমি একটা কথা বুঝলাম না, এত সুন্দর সুন্দর প্রপার জায়গা রাখে আপনি কৃষির জন্য যে বিল খালের ভিতর নোংর করেন, আমি এই জিনিস বুঝলাম না। তুই বুঝলি নে? আচ্ছা তুই লেখাপড়া শিখেছিস কারে কয়ে কদিন? এই আমাকে সমস্যাটা হলো জমির। আমরা ঘর বাড়ির মধ্যে যাব কি জন্য? আমরা কষ্ট করে চলে আইছি জমির মধ্যে, জমির সমস্যা জমির দ্বারা বসে মিটাই দেবো হিসেব বরাবর। ও বুঝেছি, কাকার মাথায় তো ভালো বুদ্ধি। হ্যাঁ এই জন্য আমি এই জায়গায় আর তুই তোর জায়গায়। ম্যাডাম 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 দাঁড়ান, এই একটা জমি আছে, এই একটা জমি আছে। আচ্ছা তুমি চুপ করো, আমি দেখতেছি। আবুল মিয়া, জমি তো আমার এইটাই লাগবে, তুমি ব্যবস্থা করো। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, জালাল জলের ভূমি অফিস আছে, ওকে সাথে আমি যোগাযোগ করাইছি। একটু পাতি খরচ করলে হয়ে যাবে ম্যাডাম। তুমি কোনো টেনশন করো না, যত টাকা লাগে আমি দেব। এখন চলো যাই। কাকা কি খাচ্ছেন আপনি? পান আর আছে কাকা? না, একটু সাবাটা তো দেন না, একটু খাই। হেই, পানের সাবা খাতে আছে। এই জালাল, এ কি আসে ওটা আগা মাথা সাদা দেই? এটা কড়া ইন্ডিয়ান গটি কাকা, মাল দেখবি? পাইছি একখান। দেখ দেখ কাটতে পারবেন? দেখ আগে কি হয়। সাহায্যের জন্য আসতেছে না, আগে তাই দেখ ব্যাগ হাতে। বাবে তো তাই কয়। নমস্কার।
হয় আমরা দুইজনই চমৎকার, আগেও মানুষ কইছে। বাবু বই বদলি দেখি দালাল দলিল দাম বমি অফিস। এই কি করলো বেটা, বমি এরিছে খিটা? কাকা বমি না, মুরব্বী কয় তো কি হবে, ভূমি হবে ভূমি। ও বমি অফিস, হয় হয়। তুমি কি বাবু আমাদের ব্যঙ্গা দেন নাকি? এই খিলাই না, বসতুই দেখ মুরব বলে বসতুই দেখ। হলো হলো ভালো ভালো হলো। এই তুই এই ফাঁসে এসে বস, বসেন। তা বাবু কি হয়েছে একটু কও দিতে এই ঘটনা। বাবু আমি আজ আমাদের এক পদ জমি আছে, জমি ওই বেঁচে বেঁচে দিলে আমি একটু ওপর যাবো। ওভার মানে কি একেবারে ওভার? ওই বাবু না, ওই আমার সব গিয়েছে গুষ্টি ছেড়ে গেছে ইন্দিজা, ওই আমিও ছেড়ে নিতে যাবো। এই জালাল, জি কাকা। এবার কি কইছে আমি কিচ্ছু বুঝিনি। আর আপনি বসেন দি, এই সব ভাষা বিষয়, সাংস্কৃতিক ভাষার বিষয়ে আমি পিএইচডি। ও খুলো, কি কইলে আবার কও দি? ওই আমার একটু জমি আছে, জমি বেঁচে বেঁচে দিয়ে আমি একটু ইন্ডিয়ায় যাবো, ইন্ডিয়া ওপার। কাকা আপনিও যা আমিও তাই। বুঝলাম না কিছু, সারা হইছে। এই ভালো রে, একটু খুলে কও কি হয়েছে। কাগজ দেখি বুঝবো, আমি কাগজ দাও। এই দেখতি কি কাগজে? কাকা ওই জমির ফর্সা খালি মনে হয় জমি বেচছে। হয়। জমি বেচবা? ওই তারিখ তো জমি। তোমাদের ক্ষতি দিতে মনে, ওই তারিখ ক্ষতি দিই। তুমি যে বুঝতেছ না তা তো আমি বুঝতেছি না মনে। তুই দেখ বোঝা হয়ে গেছে, তাই তুমি চুপ করে বসো, আর কিছু কওয়া লাগবে না। দেখ কাকা জমি ভালো জমি, গায়ের জমি কাকা, কাগজপাতিতে কোনো গুলুজুলু নেই, দাগ খতিয়ান সব ঠিক আছে। মুরব্বীর সাথে কথা কও তুমি। এ আমার ঠাকুরদা জমি, ঠাকুরদা। পৈতৃক সম্পদ। হয় হয় ও টেনশন করা লাগবে না, হয়ে গেছে বেচা। দালাল, কাকা, দালাল না জালাল। ওই জালাল, দেখতি কাগজপত্র কতখানি কাছে জাগা কাকা জমি তো মেলাখানিক মনে হচ্ছে, 300 তো। হলো শরীর মধ্যে। এই তোরে কয়বার কইছি তোর আইন করে উপরে উঠো, এই শরীর মধ্যে ঠেলে দিবি না। আমি দেখতে পারিনি। তোর দেখাও লাগবে না। তা বাবু এই দাগ তোমার না? একটু ভালো রে দেখো। আরে বাবু এই মাঝখানে আচ্ছা তোমার এই ডাইন পাশে কিটা? কানো মুস্তান আছে না, কানো মুস্তান। আরে বাম পাশে কিটা? ওই যে দুর্মান কথায় বড় ফুয়াল, দুর্মান কথায়। তুমি ওই যে কষতিছো, কষা তো বন্ধ হয়ে যাবে, তোমার তো বাসার কোনো লাইন দেখতেছি না। হ্যাঁ তোমারও কষাকষি সব বন্ধ হয়ে যাবে না। তোমার শ্মশান ঘাট কত দূর বাড়িতে? বাবান ওই গাছে কুলি আছে। ও রেডি হয়ে যাও, যত দ্রুত পারো জমি বেচে দিয়ে আগে ভাগে চলে যাও। আরে বাবু তুমি যদি নাও নগদ টাকা দিবা মানে তোমাদের দিয়ে আমি পাবো ভাই। আচ্ছা তোমার আমি লাইন গার্ড করতেছি। এই ধর, শোনো, তোমার আমি পথ খরচের টাকা দিয়ে দিচ্ছি, তুমি কষ্টে দুঃখে এনতে খালি বর্ডারটা পার হয়ে চলে যাও। আমার এই বাই ভরে দিয়ে বাদ বাকি টাকা আমি পৌঁছে দিবানি। তোমার তো বাড়ি পর্যন্ত ঠিক পানা নেই, আগের তে মেরে ফেলা দেবে না। বেনা ফজল হ্যাঁ হ্যাঁ, বেনাফুল বর্ডার পার হয়ে যাবা, আমার বাইফ তোমার বাদ বাকি টাকা দিয়ে আসবে না। আমি তোমারে পকেট খরচ আর হাতের খরচের কি জন্য কিছু টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ টাকা দিবা না তো পরে পাপ করে কি টাকা দিবা না। আমার ভাই বো তোমার দ্বারে যায় টাকা দিয়ে আসবে, দেবে না মানে? কাকা টাকা হিসাব করে দিও। ওই এই নাও, এই ধরো আগে টাকা ধরো। এই হলো তোমার ওই ভ্যান ভাড়া, আর এই হলো তোমার ওই ট্রেন ভাড়া। আর এনতে 100 টাকা দিয়ে তুমি বর্ডার ভাড়াবা, আর 100 টাকা পকেটে রাখবা খাওয়া দাওয়া খরচ। আর হোটেলে টোটেলে যা লাগবে না, তুমি ওই মুরব্বী মানুষ, হোটেলে ইয়াং মেয়ে ছেলে তাই তুমি কুলোই পারবা না, ডাইরেক্ট বর্ডার পার হয়ে চলে যাবা। বুঝতে পারিছো? আমি বাবু আজকে ফেলে যাবানি, আমাদের 300 টাকা হয়ে যাবে না। ওরে আইটে যা লাগবে না, তুমি রাহো, খাবা না নে, যাও। এই কাগজপত্র আমাকে দ্বারে থাক। তো ওই মোট কয়টা টাকা দা আমাদের তাতে ওরে তোমারে ঠকাবো না নে, আমরা ঠকানো লোক না। তুমি চলে যাও,
বাদ বাকি সব অতটা তুমি বয়ে নিতে পারবা না, মানুষ কাইলে নিয়ে যাবে না, তুমি চলে যাও। ওরের নাম করতে করতে চলে যাও। ওটো এই ছেলে ঠেদাস। দুর্গা দুর্গা দেখছিস? এটা কি ভ্রাম্যমান ভূমি অফিস? এই না না না, এটা কাজী অফিস না, এমনি বিয়ে শাদি টাদি ফড়ানো হয় না, এটা হলো জালাল জলিল ভ্রাম্যমান ভূমি অফিস। তো এই কতি আইছে জমি জাতি বিষয়ে। জমির? হয় ও হয় হয় হয়। এই বসতি দিস। ম্যাডাম বসেন এই বসেন। বসেন। কি কয় শোন। ম্যাডাম বলেন। ওই পাশে 3 রাস্তার যে জমিটা, হ্যাঁ ওই জমিটা আমার খুব পছন্দ হয়েছে, ওই জমিটা আমাকে নিয়ে দিতে হবে। দেব কাকা, সেই ক্লায়েন্ট মনে নেই? ও জমি ভালো, কিন্তু জমির মালিক তো তেমন সুবিধার না, জমির চাপা। ও তো জমি বেচবে কিনা ওই কয়টা হয়, আর তাছাড়া ওই জমির পথে তো কয়দিন পরে ব্রিজ যাবে, ব্রিজের খুঁটি পুরো ওই জমির পরেই পড়বে, ও জমির দাম বেড়ে যাবে একবার রাতারাতি। তারপরেও আইসেন দূরিতে, দেখি একটু চেষ্টা এরে দেখি। আমরা কাকা ভাই পারিনি এমন কোনো কাজ আছে নাকি? তাই তো, ওই 1,05,000 টাকা আমার ভাইপোর কাছে দিয়ে যান, ওই দুইজনে যায় ঠেসে ধরবান, না দিয়ে সত্যি পারবে না, তবে বিশ্বাস রাখতে হবে। কি হয় কাকা? টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, যত টাকা লাগে আমি দেবো। আবুল মিয়া, হ্যাঁ 5 লাখ টাকা চেক দাও। ম্যাডাম। তাহলে চলছে, আমরা আসি। আরে দলিল নিয়ে চিন্তাটা লাগবে না, দলিল ছাড়া কোনো লেখাপড়া করবো না নে। হ্যাঁ? আমরা ওই দিক দিয়ে ফাঁকা আছি, আপনি আল্লাহর নাম নিয়ে যান, হয়ে যাবে নাকি? আবুল মিয়া চলো। মৌকা পাইয়ে গেছি তো এটা নি। ও সকিনা গেছো সকিনা বুইলা আমারে, আমি এখন ব্যান চালাই খুলনা শহরে, রে সকিনা রে। ও বন্ধু বলো বাবা রে, আমার এখনো বই নিবারটা হয়নি, সামনের দিকে যাও। তো তবে আমাদের দিয়ে বন্ধু বার্তা করে নিয়ে নে, আমাদের একটু দরদ ফুলে লিখতে তুমি আগে দাও। তা বাবা তুমি যাবা কোন জায়গা? আমি একটু ইন্ডিয়া যাবো। তা তোমার সাথে আর কেউ নেই? মুরব্বী মানুষ একা একা যাবা এত দূর? ওদের বাবা মারে সব আগের তো পার হয়ে গেছে। আমি ছিলাম আমার একটা জমি ছিল, ওই তাই বেটার জমি ছিলাম, বেটা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি। তা কাকা জমি যে বেচিছো, টাকা পয়সাকে ঠিক মতন পাইছো? তা পারবি না, ওই উপরে ভগবান একজন আছে, তাদের জমি 2জন লোক ভগবান মিলে গেছে আমাদের। জমি জাতীয় ঠিকঠাক বেশি দিই, কিন্তু তাহা আমাদের দাতাতে জমি দিয়ে গেছে, ওপর বাজে ওগুলি ওটা আমাদের ওই তাহা বদাদের আগে দিয়ে যাচ্ছে না। ও আচ্ছা, তা কাকা ওঠো, তা মনে তোমার ভালো কই তাহা, 100 টাকা দিয়ে নে কাকা। তা মনে একটু কম নিয়ে আনে, 2 রাস্তা তুমি 100 টাকা ভালো থাকে, একটু কম নিয়ে আনে। ওরে কাকা পথ তো অনেক দূর, তা তুমি 80 টাকা দিয়ে আনে। না মনে তুমি 5 টাকা নিয়ে আনে, কি? 5 টাকা নিয়ে আনে। না কাকা 5 টাকা আমি যাবো না, সামনে দেখেন কোন ব্যান আছে, ওই ব্যানে যান। দূর বাবু, এ দোকানে রাস্তা 5 টাকা যাবার না, এ আমি আইতে পারো যাবার না। জালাল, জি কাকা। তোরে একটা কথা কয়ে দি শোন, বুদ্ধি না থাকলে কিন্তু উপরে উঠা যায় না, অসম্ভব। কথা ক্লিয়ার? এই যে জমির লোক আমাকে খবর দেছে, এই লোক যেন কোনো কায়দায় বুঝতে না পারে যে ডাকার ফার্টি আমাকে সাথে, ওর কাছে এমন ভাবে কবি যে ওর ঘানা মানা কেউ পছন্দের না, কেনবেও না। ওরে এমন কায়দায় সাইটে দিবানি কাকা, গা পক পক হয়ে যাবে। ঠিক আছে, আর এই লোকরে মোটামুটি বুঝাবি, আর টাকার পার্টিরে যা বুঝানোর আমি বুঝবানি। মানে মনে রাখবি সবসময় যে জমির ব্যবসা হলো টাউটারি ব্যবসা, যার দাঁত যা নিয়ে পারিস, কথা বুঝতে পারিস, ওহনি যায় জানো, তোরে আবার শিয়ানো লাগে না। আসিও আর সামনে কথাবার্তা সাজায় যেটাই তোর কথা বুঝতে পারিস। চাচা, আপনি কি আমাকে ডাকিছেন নাকি? হয় বাবা, আপনাদের একটু ডাকিছিলাম আমি।
আসলে এই 7 গ্রামের মধ্যে তো জমি কেনা বেচা কেউ নেই। আমার এই জমিটুক বেচতে হবে। আমার ছেলেটা আর নিয়ে চিকিৎসা করাতে ইন্ডিয়ায় নিয়ে যাব, খুব অসুস্থ। তা আপনারা যদি আমার জমিটুক কেনা বেচা করে দিতেন আমার জন্য খুবই একটু উপকার হতো। জমি কি এইটা তোমার? এইটাই আমার। এই তুই কথা কা, আমি একটু দেহি সাইড নাই। চাচা এই ঘানা গন্ধ বেচার জন্য আমাকে ডাইছে। এ জমি তো কন্ডিশন ভালো না, সারা জায়গায় ঘানা গুনা আর পানি ভরা, পানি যোগও আছে। এ তো বেশি দামে বিক্রি হবে না নে। এ জমি কেউ নিতে যাবে না নে, এ তো দাম পাওয়া যাবে না নে। কত দেয়া যায় কাকা? এ আর কত, সব কিছু মিলে 50,000 টাকার দামটা মতি পারে। তাও মেলা হয়ে যায়। একটু বেশি দিয়ে নেন আমার ছেলে। কি এরে দেবো কৌদি? এ দে ঘানা, এ তো বালি দিয়ে ভর্তি গেলি তো যে লোক কিনবে না সে লোকই খরে তুই যাবে না। 50,000 টাকার বেশি কি এর দাম কই কও? আমার কাকা মেলা হাই দাম কইছে, তুমি অন্য পারবে? দেহ একটু মনটা নরম করে। আর তোমারও সোয়ালটা অসুস্থ, আমারও খারাপ লাগতেছে। তা না হলে আমি জীবনও এর মধ্যে ঢুকতাম না। বাবা, আমার আর 10,000 টাকা কি বেশি দেওয়া যায় না? 10,000 টাকা একটা ঝামেলায় ফেলাই দিলে ও দেখা যাবে না। কাকা ওই দলিলটার কথা কন দি। ও তুমি এক কাজ করে নে, ওই সন্ধ্যের সময় দলিলটা দিয়ে যায় না আমার বাইফোর দ্বারে, আর ওই 10,000 টাকা নিয়ে যায় না। এই তুই মনের ওই দলিলটা দিয়ে শুনে রাখে ওই 10,000 টাকা দিয়ে দিস। তা চল, তা তুমি থাকো, তার দলিলটা মনে রে নিয়ে আসা নে। আচ্ছা ঠিক আছে, দলিল নিয়ে দিয়ে টাকা নিয়ে যাওয়া নিয়েছে। কাকা আবার কে হলো? আমি একটা কথা খেয়াল করলাম, কি? যে টাকা পয়সার কথা শুনলি তো একটা কথাও বল শোনেন না। আরে বোকা, এই জন্যই তো আজকে আল্লাহ এই পর্যন্ত নিয়ে আইছে। যে জায়গায় টাকা পয়সা সেই জায়গায় রোগ ব্যাধি সব আড়ায় যায়। ও তুই বুঝবি নে। ও ভালো কথা, ঢাকার পার্টির সাথে 5 লাখ টাকা চুক্তিপত্র রয়ে গেছে। মুখ ফসকে আবার যেন কারোর সামনে কয়ে ফেলাইস নে। সি 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 কোয়া যাই। আমারে দেহে দেহে কিছু শেখ, মরে সাইডে গেলি এই জায়গায় করিয়ে খাইয়ে ফেলতে পারবি। আর জমির যে ডক কায়দা, তা জমিটা কিন্তু বাড়ি ডহের জমি, আল্লাহ দিলি ভালো দামে বেচতে পারবানি। জলিল কাকা এই দালাল, তোরে কতবার বুঝাইছি আমি, আমার ফার রাগ মাথায় উঠবি না। তোরে কইছি খালি আমারে কাকা কয়ে ডাকতি। এই তুই দলিল দলিলেরিস কোন ডাকি মনে রে? আয় কি এরে পারবো? এমনি আমার নাম জালাল, তারপরে কইছে দালাল। আর তারে কইছি যে আমি জলিল কাকা, সে শুনেছে দলিল কাকা। কইছি জলিল কাকা জলিল। অত হ্যাম লাগছিস কি জানি, আমি কি ভয়রা নাই? বাবারে আমার ভুল হয়েছে, ক্ষমা করো কাকা। এবার তোমার একটা কথা কই আমি, এই যে মোতালেবের যে জায়গা না, হুম, এই জায়গাতে একটু আটো সাটো আছে, তাই মোতালেবের ওই আয় ছাইছে, একটু জায়গাটা বড় বানাই ফেলালি, এই চড়া দামে বেচা যাবে না, চড়া। এই তোর কি লজ্জা শরম বলে কিছু নেই? এই জমির ব্যবসা বাদ দিয়ে না আমি মোতালেবের বাল শাস্তি যাব? হ্যাঁ, আমার কি তুই নাপতি ভাবিছিস না? এ বুড়ো ড্যামনারে নিয়ে আমি কি এরে পারবো? ভালো কথা কলি নিয়ে যাই অন্য লাইনে। আর বাবারে আইল আইল ও আইল কাটতে হবে? হয় তো এইটা বুঝাই কলি হয়ে যাচ্ছে, তাই ওইরা মেরে কয়া লাগে না তো। কানা বয়রারে নিয়ে আমি আর পারি নে। কই বারোই ভাড়া শোনে বাপের ভাড়া। ও বাড়ি বুদ্ধি, বাড়ি ঘর এখন ভাড়া দিয়ে এখন যাই আমরা হোটেলে উঠবো। ওরে বুদ্ধি আমার। বাবারে আমার আর তুমি বিরক্ত এরে না, ব্যাংকে যাবা না? ব্যাংকে সময় পার হয়ে যাচ্ছে, চলো বাবা চলো। ও হয়তো মনে আসবি না। আর হাই রে আমার জমি, হাই রে আমার ছেলে, দুটেই গেল। কাকা শোনেন, বলো বাবা। কাকা এখানে জালাল জলিল ভূমি অফিস কোনটা? ওরে বাবা, ওই জায়গায় যায় না বাবা, ওই জায়গায় যায় আজকে আমিও শেষ, আমার জমিও শেষ, আমার ছেলেও শেষ। ওই জায়গায় যায় না বাবা। এই আপনি একটু সরেন তো। আবুল মিয়া, জি ম্যাডাম। সাইনবোর্ডটা এখানে লাগাবেন। জি ম্যাডাম, আর ট্রেজার আলাদার সাথে কথা বলে দ্রুত বালি ফেলানোর ব্যবস্থা করেন। সে ব্যবস্থা আমি করে এসেছি। আপনারা কারা? এই জমি আমি কিনেছি, এই জমির মালিক আমি। কি বলেন আপনি? এই জমি তো আমি বিক্রি করিনি। আপনি কোথা থেকে কিনলেন? জমি ঠিক ছিল 60,000 টাকা, আমার 10,000 টাকা দিছে অ্যাডভান্স, আর বলিছে টাকা দিলে লিখে দেবো। তো আমি এখনো লিখে দিইনি, আপনি কিভাবে কিনলেন? এই জমির জন্য আমার ছেলে চলে গেল, আমি নিঃস্ব হতে যাচ্ছি, আর সেই জমি আপনি কিনেছেন? কার কাছ থেকে কিনলেন? কি বললেন আপনি? আমি 5 লক্ষ টাকা দিছি এই জমির জন্য। এই থামেন আপনারা, বিষয়টা আমি বুঝতে পারছি। আসলে আপনারা দুজনই একদল দালালের হাতে পড়ছেন, আর এ বিষয়ে তথ্য নেওয়ার জন্য আমাদের এই গ্রামে আসা।
আমাদের হেড অফিসে এ বিষয়ে কমপ্লেন হয়েছে, আর এজন্যই বিভিন্ন ইনফরমেশনের জন্য আমরা এই এলাকায় আসছি। আর শুধু আমিই না, আমাদের হেড অফিসের সিনিয়র অফিসারও এই এলাকায় আসছে এই বিষয়ে তথ্য নেওয়ার জন্য, এবং এই বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো চলেন, আপনারা আমার সাথে চলেন। তা নয় বুঝলাম, পাশে ব্যাংকে যাবা নেই কিসি, সে আমাকে ভ্যান গাড়ি কই। মনে হচ্ছে জানেন না এবার শিশু হয়ে গেছেন, ব্যাটারিটা যে মাইর খেয়ে গেছে, তা সেদিকে কি আপনার ওজন আছে? এই ব্যাটারি লাগালাম কয়দিন হয়েছে, নতুন ব্যাটারি এত তাড়াতাড়ি নষ্ট হয় কি? তো বাইফ ওরে লাফাটি ভার্সিটিতে পড়াইছেন, শিক্ষিত বাইফ ভ্যান চালাতে দিবেন না, তো জীবনে কোনোদিন পিক আপ ধরেছি ব্যাটারি ভালো থেকে কি? তাহলে এখন যাবো কিসি। এই বেলা যাচ্ছে, তুই এখন ভ্যান ডাক দে। ওই 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 যে এখন ভ্যান আসছে, ডাক দে। এ ভ্যান, কই যাবেন কাকা? সোনালী ব্যাংক। এই সোনার ব্যাংক কোন পাচ্ছিস? যাবো সোনালী ব্যাংক। আমিও তো তাই করছি, সোনালী ব্যাংক। এই তুই গলা হটাই চেঁচাইস কি জানি, আমি কি ভয়রা নাই? কলি শোনেন না, আবার কই ভয়রা নাই। এই ওই সোনালী ব্যাংক যাবো আমরা। যাবো, ওঠেন। তা ভাড়া কত? এই যাবো হেনতে, এইটুক ভাড়া জিজ্ঞেস করা লাগে নাই। হাল্লা কি আমাকে এই কয়দিনই কম দেছে নাই? না, তুই চুপ করে ওঠ। মারাটা হাতো। আবার দাঁড়ালো কি জন্য খবর কি? অমনি আবার দাঁড়াইলে কেন, কি হয়েছে? কাকা, পিক আপে তো কাজ করতেছে না, মনে হয় তার একটু সমস্যা হয়েছে। আমি একটু পিছনেতে দেখে আছি, আপনারা বসেন। ও কাকা, কিন্তু জিটা এই যে থায়ে গেছে দেশে, এটার ব্যবস্থা কি আরবেন? হ্যাঁ রে গাদা, তুই পড়াশোনা শিখছিস কারে কই আমি বুঝলাম না। আরে এই ডেরে যে 10,000 দিছি, ওই 10,000 নিয়ে সোয়াল নিয়ে ডাক্তারের কাছে যাবে আসবে, সোয়াল যাবে হোটেল তুলে, ও যাবে রাস্তার পাগল হয়ে। আর টাহা নিতে আমার দ্বারা আসবে, ও তো রাস্তায় ঘুরে বেড়াবে পাগল বেশে। বাকিটা সব আমার ব্যবসা। এইটাই হলো আমার বেন মেরেন। কাকাই আপনার এই পয়েন্ট না আমার খুব দারুণ লাগে। এই জন্যই তো সবাই পয়েন্ট মোহাম্মদ করে দেয় আমার, বুঝলি নে? খালি হিসেব বুঝতে পারিস, একটা বর্ডার পার হয়ে গেছে উডার, এই দেশে ফিরার কায়দা নেই, আর একটা রাস্তার পাগল। এবারে যে আমার ব্যাংকের সব বইরে গেছে, খেলা ফাইনাল। এইগুলো বেরেন। কই ও মনি, তোমার হলো? হ্যাঁ কাকা, ঠিক হয়ে গেছে। একটু চলো, বেলা হয়ে যাচ্ছে না? এই তো কাকা, যাবো। ও দালাল, ওই জালাল, কয়দিনের ঝামেলা আজকেরা মিটে গেছে। গাডা মোটে একেবারে পাতলা হয়ে গেছে। ব্যাংকে টাকা কটা না তো পর্যন্ত বাড়ি একটা টেনশনে কাজ করছিল। কাকা একটা কথা কও কাকা, ক, গাছ অনেক পাতলা আছে, একটা গান ধর। কোন গান ধরবি? দুষ্টু কোকিল ডাকে রে, কুহু কুহু কুহু। ও কাকা, মাথায় ব্যথা রে, গান আর দুনিয়ায় নেই। ওই আমরা কুহু কুহু এরকম কক দিলি মাথা ঠিক থাকে না। ও জালাল, জি কাকা। খেয়াল করেছিস পুরো কমপ্লিট জমি, খোঁজ লাগাতে এটা কার জমি? আর পারফেক্ট কাকা, খোঁজ টোজ লাগায় কি খাইয়ে দেবো না? আপনাদের আর খাওয়া দাওয়া লাগবে না, এখন যা করার আমরাই করব। আপনি কে? আরে তোমরা এনার সাথে কেন? আমি তুষার রেহান, আমি ভূমি মন্ত্রণালয়ের হেড অফিস থেকে আসছি আপনাদের এই দুর্নীতি ধরার জন্য। শুধু আমি না, আমাদের হেড অফিসের সিনিয়র অফিসার তিনি এখনই আসবেন আপনাদের দুর্নীতি ধরার জন্য। হাতে গুড়া গেল তল, মশা বলে কত জল। ওই দল বলার মিছিল নিয়ে কোনো নাটকে কাজ হবে না, কোনো সাক্ষীও নেই, প্রমাণও নেই, আমার কিছু সিট দিও পারবে না। এ ভাইপো, হাত দিয়ে আমাকে কাজ আছে। তুষার সাহেব, এই ভ্যানালা, তুমি আবার এনে কি এতে আইছো? যাও, আমরা কোনো জায়গায় যাব না, এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আসছে, যাও। এই থামেন, আপনি কাকে ভ্যানালা বলছেন? উনি আমাদের হেড অফিসের সিনিয়র অফিসার। ও কাকা, এবার মনে হয় এই কোমরে দড়ি বললো। দুই চাচা ভাইপো মেলা খুরমা খাইছি, হাঁটি ফেলাইনি। কই যে সবসময় সত্যি কথা কবেন না, দেন দিবেনের পরে হয়েছে। এই জোরে কা, আমি কানে কম শুনতেছি। কোমরে দড়ি বললে শুনবা নে। বুঝলাম না। কোমরে দড়ি বললে শুনবা নে। আমারে কিছু করছেন না? স্যার, এই সেই জালাল জলিল ভূমি অফিসের দুই ভিকটিম স্যার।
হ্যাঁ তুষার সাহেব, আমি জানি এনাদের ব্যাপারে। এই আপনারা যে ভূমি অফিস চালান, আপনাদের কি লাইসেন্স আছে? ও জালাল, এই লাইসেন্স আবার কি? ও কাকা, ওই আমাকে ব্যবসার অনুমোদন আছে কিনা তাই। ভুয়া ভূমি অফিসের নাম করে আপনারা যে মানুষের সাথে প্রতারণা করছেন, এটাকে ঠিক করছেন আপনারা? আপনারা কত বড় অন্যায় করছেন আপনারা জানেন? আপনাদের জন্য সাধারণ মানুষের কত ভোগান্তি হয়েছে জানেন আপনারা? আপনাদের প্রতারণার জন্য বাবা তার ছেলেকে হারিয়েছে, আপনাদের প্রতারণার জন্য অনেক মানুষ ভূমিহীন হয়েছে। এছাড়াও আপনাদের নামে আরো অনেক রিপোর্ট আমার কাছে আছে, যার পরিপ্রেক্ষিতেই এই এলাকায় আমাদের তদন্তে আসা, এবং আমরা তদন্ত করে অনেক সত্যতা পেয়েছি যে আপনারা অনেক দুর্নীতি করছেন। আপনাদের আইনের আওতায় আনা হবে। আপনারা এখন আমার সাথে চলেন দ্রুত। একদম ঠিক কাজ হইছে, এদের সাথে এমনই হওয়া উচিত। আবুল মিয়া, আসো। আমার ছেলের আত্মা শান্তি পাবে।